আসসালামু আলাইকুম, কী অবস্থা তোমাদের? আজকে ইনেট ইমিউনিটিটা তোমাদের মোটামুটি ইনেট ইমিউনিটির সেলুলার কম্পোনেন্ট, হিউমারাল কম্পোনেন্ট এগুলো বলা হয়েছে। আজকে মেনলি বলবো তোমাদের অ্যাডাপটিভ ইমিউনিটির মেনলি টি সেল, টি লিম্ফোসাইটের ডেভেলপমেন্ট, ম্যাচুরেশন, অ্যাক্টিভেশন অ্যান্ড ফাংশন। তাহলে আসো অ্যাডাপটিভ ইমিউনিটি বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এটা আরেকটা নাম কি এটার? স্পেসিফিক ইমিউনিটি। এটার যদি তোমার ক্যারেক্টারিস্টিক্স বলা হয় তাহলে 3 রকম এটার ক্যারেক্টারিস্টিক্স আছে। একটা হচ্ছে এটা ডাইভার্সিটি আছে। ডাইভার্সিটি মানে বলা হচ্ছে যে এটা ডিফারেন্ট টাইপের প্যাথোজেনকে রিকগনাইজ করতে পারে এবং এর অ্যাগেনস্টে ইমিউনো রেসপন্স দিতে পারে। ডিফারেন্ট টাইপের প্যাথোজেন, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্যারাসাইট। আর একটা কি, এটা স্পেসিফিক বা স্পেসিফিসিটি আছে। তার মানে যে এক একটা প্যাথোজেন বা এক একটা অ্যান্টিজেনের অ্যাগেন্স্টে স্পেসিফিক ইমিউনো রেসপন্স দেয়। যে ক্লোন টি সেল বা যে ক্লোন পি সেল যে অ্যান্টিজেনের অ্যাগেন্স্টে রেসপন্স দেবে, সে অন্য অ্যান্টিজেন বা অন্য প্যাথোজেনের অ্যাগেন্স্টে রেসপন্স দিবে না। তার মানে অ্যাডাপটিভ ইমিউনিটি স্পেসিফিসিটি আছে। আরেকটা কি, এটার মেমোরি আছে। তার মানে প্রাইমারি ইমিউনো রেসপন্স বা ফার্স্ট টাইম কোনো প্যাথোজেনের অ্যাগেন্স্টে যে ইমিউনো রেসপন্স দেয় তখন কিছু মেমোরি সেল তৈরি হয়। সেই মেমোরি সেলগুলো ফার্দার যদি ওই প্যাথোজেনটা শরীরের কাউন্টারঅ্যাক্টে আসে তাহলে সেকেন্ডারি ইমিউনো রেসপন্সটা প্রথম প্রাইমারি ইমিউনো রেসপন্সের থেকে অনেক বেশি কুইক হয় এবং অনেক বেশি স্ট্রং হয়। এটাই তার কেন হয়? বিকজ তার ওইটার অ্যাগেন্স্টে মেমোরি থাকে বা মেমোরি সেল থাকে। তাহলে অ্যাডাপটিভ ইমিউনিটির ক্যারেক্টারিস্টিক্স বলতে আমরা 3টা: ডাইভার্সিটি, স্পেসিফিসিটি, আর একটা হচ্ছে মেমোরি। এখন ডেভেলপমেন্ট যদি বলো তাহলে অ্যাডাপটিভ ইমিউনিটির তাহলে সেলুলার কম্পোনেন্ট হচ্ছে 2 রকম: টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। আর হিউমারাল কম্পোনেন্ট বললে অ্যান্টিবডি, মেইনলি অ্যান্টিবডি ছাড়া তুমি সাইটোকাইন্সগুলো বলতে পারো। তাহলে সেলুলার ইমিউনিটিটা মেইনলি দিচ্ছে টি লিম্ফোসাইট। নাও টি লিম্ফোসাইটটা আমাদের ডেভেলপমেন্টালি কোথা থেকে আসে? আমরা জানি মোস্ট অফ দ্য ইমিউনোলজিক্যাল সেলগুলোর অরিজিন কোথায়? বোন ম্যারো। ম্যাক্সিমাম সেলগুলো বোন ম্যারো থেকে আসে। তাহলে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট দুইটাই স্টেম সেল থেকে আসে। স্টেম সেলটা হচ্ছে বোন ম্যারো। এই বোন ম্যারোর স্টেম সেলের থেকে 2 রকম প্রোজেনিটর সেল হয় আমরা জানি: মাইলয়েড প্রোজেনিটর সেল, লিম্ফয়েড প্রোজেনিটর সেল। এই লিম্ফয়েড প্রোজেনিটর সেল থেকে টি লিম্ফোসাইট অ্যান্ড বি লিম্ফোসাইট আসে। নাও লিম্ফয়েড অর্গান বা এই অরিজিন অফ দ্য ইমিউনোকম্পিটেন্স সেলগুলো মেনলি 2টা লিম্ফয়েড অর্গান হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান বা সেন্ট্রাল অর্গান অফ ইমিউনো সিস্টেম। সে 2টা কি? একটা হচ্ছে থাইমাস আর একটা হচ্ছে বোন ম্যারো। তোমাদের একটা কোশ্চেন আসে যে কেন থাইমাস, বোন ম্যারোকে সেন্ট্রাল অর্গান অফ ইমিউনো সিস্টেম বলা হয়? সেন্ট্রাল অর্গান অর প্রাইমারি লিম্ফয়েড অর্গান কে বোন ম্যারো অ্যান্ড থাইমাস। বিকজ এই যে বোন ম্যারো এবং থাইমাস, বিকজ এই ইমিউনোকম্পিটেন্স সেলগুলোর অরিজিন হচ্ছে বোন ম্যারো এবং দেখা যাচ্ছে যে বি লিম্ফোসাইটটার অরিজিন বোন ম্যারো এবং ম্যাচুরেশনও হয় বোন ম্যারোতে। কিন্তু টি লিম্ফোসাইটটার অরিজিন বোন ম্যারো, বাট বোন ম্যারো থেকে এটা থাইমাসে আসে এবং ম্যাচুরেশনটা ইউজুয়ালি টি সেলের ম্যাচুরেশনটা হয় থাইমাসে। এই জন্য বোন ম্যারো এবং থাইমাসকে বলা হয় সেন্ট্রাল অর্গান অফ ইমিউনো সিস্টেম। বোন ম্যারোতে বি সেলের অরিজিন এবং ম্যাচুরেশন হয়, আর টি সেলের অরিজিন হচ্ছে বোন ম্যারো, বাট ম্যাচুরেশন হয় কোথায়? থাইমাসে। এখন একটু থাইমাস সম্পর্কে একটু কিছু কথা বলি। থাইমাসটা একটা তাহলে প্রাইমারি লিম্ফয়েড অর্গান। এটা ইউজুয়ালি কোথায় থাকে? ইউজুয়ালি আমাদের আপার মেরিস্টাইনামে থাকে, অ্যাবভ দ্য হার্ট। এই থাইমাস অর্গানটা কিন্তু তোমার এইজের সাথে সাথে এটা ডেভেলপড হয় বা এটার ক্যাপাসিটি, ফাংশনাল ক্যাপাসিটিটা বাড়ে। দেখা যায় যে এটা বিফোর বার্থ থেকে আফটার বার্থ এটার গ্রোথটা বাড়তে থাকে এবং পিউবার্টিতে এসে এটার গ্রোথটা ম্যাক্সিমাম গ্রোথ হয়। এবং এটা মেনলি এই থাইমাসটা কেন ইম্পর্ট্যান্ট? বিকজ এই টি সেলের ম্যাচুরেশনের জন্য এই থাইমাসটা দরকার। এই টি সেলকে এডুকেটেড করার জন্য এই থাইমাসের অনেক বড় একটা রোল আছে। এই জন্য অনেক সময় বলা হয় টি সেলের থাইমিক এডুকেশনটা বা টি সেলের ম্যাচুরেশনের আরেকটা নামই হচ্ছে থাইমিক এডুকেশন। এই টি সেল অরিজিন হলো বোন ম্যারোতে,
বাট এটার ম্যাচুরেশন হচ্ছে থাইমাসে। এই টি সেল ম্যাচুরেশনকে অনেক সময় থাইমিক এডুকেশনও বলা হয়। সো এটা কি, এটা হচ্ছে, এটাকে বলা হয় তোমার, এটা বয়সের সাথে সাথে এটার গ্রোথ বা ক্যাপাসিটি বাড়ে এবং পিউবার্টিতে এসে এটার গ্রোথ ক্যাপাসিটি ম্যাক্সিমাম হয়, দেন আস্তে আস্তে এটার ফাংশন বা সাইজ কমতে থাকে, অ্যাট্রফি হতে থাকে এবং দেখা যায় যে একদম এল্ডারলি মিড এজে এসে এটা টোটালি অ্যাট্রফিড হয়ে যায়। সো এইটার একটা কারণ কিন্তু দেখবা ইয়ং অ্যাডাল্ট বা পিউবার্টিতে ইমিউনিটি সবচেয়ে বেশি স্ট্রং থাকে, বিকজ এই টাইমটায় থাইমিস সবচেয়ে বেশি ফাংশনাল থাকে। তাহলে থাইমাস আমাদের কেন দরকার? ফর টি সেল ম্যাচুরেশন বা টি সেল ডেভেলপমেন্টে। এই ছবিটা তোমাদের রিভিউ লেঞ্জের একটা ছবি। দেখো, এটা হচ্ছে ইফেক্টর বি সেল, এটা ইফেক্টর CD8 সেল, এটা ইফেক্টর হেল্পার টি সেল। তার মানে দিজ আর দ্য ম্যাচিউর সেল, ম্যাচিউর টি সেল, যেটা হচ্ছে তোমার যে কোনো অ্যান্টিজেনকে রিকগনাইজ করতে ক্যাপাবেল এবং ইমিউনো রেসপন্স করতে ক্যাপাবেল। বোন ম্যারো থেকে, স্টেম সেল থেকে বি সেলটা অরিজিন হয় এবং ম্যাচুরেশন হয়। বাট তোমার বোন ম্যারো থেকে টি সেলটা অরিজিন হয়ে থাইমাসে যায়, থাইমাস থেকে সে থাইমিক এডুকেশনের মাধ্যমে ম্যাচুরেশন হয়ে দেন সে পেরিফেরি লিম্ফয়েড অর্গানগুলোতে আসে। যেমন পেরিফেরি লিম্ফয়েড অর্গানগুলোতে মেনলি কোনগুলো আমাদের পেরিফেরি লিম্ফয়েড অর্গান? প্রাইমারি লিম্ফয়েড অর্গান হচ্ছে বোন ম্যারো অ্যান্ড থাইমাস, আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান মেনলি আমাদের আদার অর্গানগুলো কী কী? স্প্লিন, তারপরে হচ্ছে তোমার লিম্ফ নোড, গল্ড, গাট অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, মল্ট, মিউকোজাল অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, এগুলো। সো এগুলোকে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান বলে, বিকজ এখানে টি সেল ম্যাচিউর, যেগুলো তোমার বোন ম্যারো থাইমাস থেকে ম্যাচিউর হয়ে আসলো, সেগুলো মেনলি এন্টিজেনকে কাউন্টারাক্ট করে হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। সো সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানগুলোতে ম্যাচিউর টি সেল, বি সেল এন্টিজেনের সাথে কাউন্টারাক্টে আসে। তাহলে দেখা গেল বোন ম্যারো থেকে বি সেল ডাইরেক্টলি আসলো, আর বোন ম্যারো থেকে থাইমাস হয়ে টি সেলগুলো পেরিফেরিতে আসলো। সাইটোটক্সিক টি সেলটা ইউজুয়ালি কী করে? সেলুলার সাইটোটক্সি দেয়, যেটা লাইসিস করে। আর হেল্পার টি সেলকে আমরা জানি, হেল্পার টি সেলটা মেনলি আমাদের সেন্ট্রাল সেল বা তোমার পুরা ইমিউনোলজিক্যাল সেলগুলোর মানে মেইন সেন্টার হিসেবে কাজ করে। ডিফারেন্ট টাইপের সেলকে সে অ্যাক্টিভেট করতে পারে বাই রিলিজিং ডিফারেন্ট টাইপ অফ সাইটোকাইন। যেমন এখানে হেল্পার টি সেলটা ইন্টারলিউকিন 4-5কে রিলিজ করে সে অ্যাক্টিভেট করতে পারে বি সেল। বি সেল অ্যাক্টিভেট হয়ে গেলে সেটা হয়ে যায় প্লাজমা সেল, প্লাজমা সেল থেকে পরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। নাও একটু আবার টি সেলে চলে আসি। তাহলে টি সেলটা অরিজিন হলো কোথায়? বোন ম্যারোতে। বোন ম্যারো স্টেম সেল থেকে টিজেন টি সেল প্রিকারসর বা টি সেলের আরেকটা নাম হচ্ছে থাইমোসাইট। থাইমোসাইট, প্রিমিটিভ থাইমোসাইটগুলো বোন ম্যারো থেকে কোথায় আসে ফর ম্যাচুরেশন? থাইমাসে। থাইমাসে তাহলে আমার কি আসলো? লিম্ফয়েড প্রিকারসর সেল অথবা টি সেল প্রিকারসর, সেগুলো আমাদের থাইমাসে আসলো। থাইমাসের ইউজুয়ালি দুইটা পার্ট আছে, একটা কর্টেক্স আর একটা মেডুলা। কর্টেক্সে ইউজুয়ালি ম্যাচুরেশনটা হয়, ম্যাচুরেশন হয়ে এগুলো মেডুলাতে আসে, মেডুলা থেকে দেন এটা ব্লাডের রিলিজ পায়। তাহলে ব্লাড বোন ম্যারো থেকে টি সেল প্রিকারসর বা লিম্ফয়েড প্রিকারসর সেলগুলো কোথায় আসে? থাইমাসে আসে ব্লাডের মাধ্যমে। মেডুলা থেকে সে কর্টেক্সে যায়, সাব কর্টিক্যাল এরিয়া থেকে ওর ম্যাচুরেশনটা শুরু হয়, দেন আস্তে আস্তে ম্যাচিউর হয়ে আলটিমেটলি ম্যাচিউর সেলটা আবার মেডুলায় এসে ব্লাডের রিলিজ পায়। সো প্রথমেই আসলো, তাহলে বোন ম্যারো থেকে কোন সেলটা আসলো? আমাদের টি সেল প্রিকারসর অথবা লিম্ফয়েড প্রিকারসর সেল। প্রিকারসর সেলটা যখন থাইমাসে রিচ করে বোন ম্যারো থেকে, বোন ম্যারো স্টেম সেল থেকে টি সেল প্রিকারসর সেল হয়ে টি সেল প্রিকারসর সেলটা যখন থাইমাসে আসে, থাইমাসে সে প্রথমে থাকে ডাবল নেগেটিভ সেল। এখন এই ডাবল নেগেটিভ সেলটা মানে কি বোঝানো হচ্ছে? ডাবল নেগেটিভ মানে ওর সেল মেমব্রেনে কোনো রিসেপ্টর নাই, তার কোনো অ্যান্টিজেনের রিসেপ্টর নাই। অ্যান্টিজেনের রিসেপ্টর, টি সেলের রিসেপ্টরটাকে কী বলা হয়? TCR। তার TCR নাই এবং তার CD4
নাই, CD8 নাই, CD4ও নাই, CD8ও নাই। এই জন্য এটাকে বলা হচ্ছে ডাবল নেগেটিভ প্রিকার্স সেল। ডাবল নেগেটিভ সেলে তাহলে আমাদের এখানে কি কি ডাবল নেগেটিভ সেলে CD4ও নাই, CD8ও নাই, TCRও নাই। দেন প্রথমে তাদের মেমব্রেনে কি অ্যাপিয়ার করে, প্রথমে TCR অ্যান্টিজেনের যে রিসেপ্টরটা, TCR রিসেপ্টর অ্যাপিয়ার করে। দেন এই ডাবল নেগেটিভ সেলগুলোতে 2 রকম সিলেকশন হয় বা 2 স্টেপে ম্যাচুরেশন হয়। কি হয় তাহলে আমাদের, তাহলে কি হলো, ডাবল নেগেটিভ সেলগুলো আসলো। দেন প্রথমে কোন রিসেপ্টরটা অ্যাপিয়ার করলো সেল মেমব্রেনে, সেল মেমব্রেনে কোন রিসেপ্টর এখন পর্যন্ত নাই, প্রথমেই কোনটা অ্যাপিয়ার করলো, TCR যেটা অ্যান্টিজেনের রিসেপ্টর। দেন এইটার 2 রকম সিলেকশন হয়, 2 রকম সিলেকশন তার মাধ্যমে সে কি হয়, ম্যাচুর টি সেল হয়। এবং এই ম্যাচুরেশনটা যে হয় এটাকে বলা হয় থাইমিক এডুকেশন। তো প্রথমবার কি হয়, প্রথমবার তোমার, আচ্ছা তোমাদের এই ছবিটাতে একটু যাই, তাহলে এটা তোমাদের রিভিউ লেঞ্জের ছবি। তাহলে স্টেম সেলটা আসলো বোন ম্যারো থেকে থাইমাসে, দেন ডাবল নেগেটিভ সেল থেকে তারা ডাবল পজিটিভ সেল হচ্ছে। ডাবল পজিটিভ সেল হলে কি হয়, তাদের 2 রকম প্রথমে TCRটা অ্যাপিয়ার করে, দেন তাদের 2 রকম CD মার্কারই আসে, CD4ও আসে, CD8ও আসে। তাহলে কি হলো, প্রথমে এই ডাবল নেগেটিভ থেকে ডাবল পজিটিভ হলো, প্রথমে TCR আসলো, দেন CD4 CD8 দুইটাই আসলো। তাহলে তোমার দেখা গেল যেটার মেমব্রেনে কোনো রিসেপ্টর ছিল না, ফার্স্টে TCR আসলো, দেন CD4 CD8 দুইটা রিসেপ্টারই আসলো। দেন এটার ম্যাচুরেশন শুরু হলো। ম্যাচুরেশনটা 2টা স্টেপে হয়, 2 রকম সিলেকশন হয়, একটাকে বলা হয় পজিটিভ সিলেকশন, একটাকে বলা হয় নেগেটিভ সিলেকশন। এই দুটার মাধ্যমে ম্যাচুর টি সেল তৈরি হয় এবং এগুলো ব্লাডে রিলিজ হয়। সো এই 2টা সিলেকশনকে একসাথে বলা হয় থাইমিক এডুকেশন। তাহলে স্টেম সেলে প্রথমে স্টেম সেল থেকে টি সেল প্রিকারসারগুলো যখন থাইমাসে আসলো, TCR হলো, দেন কি হলো, CD4 আসলো, CD8 আসলো। দেন এই সেলগুলা থাইমাসে কি হয়, সিলেকশন হয়। কি হয়, এগুলোতে এই যে ডাবল পজিটিভ সেলগুলোকে, এইখানে অনেক রকম এন্টিজেন প্রেজেন্টিং সেল থাকে থাইমাসের কর্টেক্সে, এগুলোকে বলা হয় কর্টিক্যাল এপিথেলিয়াল সেল, ডেনড্রাইটিক সেল। এই সেলগুলো আমাদের শরীরের যত রকম সেলফ এন্টিজেনগুলো আছে তাদেরকে MSC মলিকুলের সাথে অ্যাসোসিয়েট করে এই ডাবল পজিটিভ সেলগুলোতে শো করে বা তাদের কাছে প্রেজেন্ট করে। তাহলে ডাবল নেগেটিভ থেকে ডাবল পজিটিভ হলো, ডাবল পজিটিভে আমাদের কী কী রিসেপ্টর আছে, প্রথমে TCR আসলো, দেন CD4 CD8 দুইটাই আসলো, এই জন্য এটা ডাবল পজিটিভ। প্রথমে ডাবল নেগেটিভ বলা হয় কেন, এই দুটার কিছুই নাই, ডাবল নেগেটিভ থেকে ডাবল পজিটিভ হলো। ডাবল পজিটিভ সেলগুলোকে আমাদের এখানে সাবকর্টিক্যাল এরিয়াতে কিছু কর্টিক্যাল এপিথেলিয়াল সেল, ডেনড্রাইটিক সেল, আমাদের যত রকম আমাদের বডিতে সেলফ এন্টিজেন আছে বা সেলফ পেপটাইড আছে আমাদের শরীরে যত রকম, সেই পেপটাইডগুলোকে MSC মলিকুলের সাথে অ্যাসোসিয়েট করে এই ডাবল পজিটিভ সেলগুলোকে শো করে। শো করার পর 2টা ঘটনা হয়। কি হয়, প্রথম ঘটনাটা হলো এই যে ডাবল পজিটিভ টি সেলগুলো যাদের TCR আছে এবং CD4 CD8 আছে, যারা এই সেলফ এন্টিজেনগুলো যেগুলো MSCর সাথে অ্যাসোসিয়েট, এই MSCর সাথে বাইন্ড করতে পারে না, তারা কি হয়, অ্যাপোপ্টোসিসের মাধ্যমে ডিস্ট্রয় হয়ে যায়। আর যারা এই সেলফ এন্টিজেন বা সেলফ পেপটাইডকে MSCর সাথে অ্যাসোসিয়েটেড যেগুলো, সেগুলোকে রিকগনাইজ করে এবং বাইন্ড করতে পারে, তারা পারসিস্ট করে। এটাকে বলা হয় পজিটিভ সিলেকশন, অথবা এটার আরেকটা নাম হচ্ছে, এটার মাধ্যমে কি টি সেল কি অ্যাকোয়ার করে, MSC রেস্ট্রিকশন অ্যাকোয়ার করে। তাহলে কি হলো, ডাবল পজিটিভ সেলগুলোকে
কর্টিক্যাল এপিথেলিয়াল সেল, ডেনড্রাইটিক সেল, আমাদের যত শরীরে যত সেলফ অ্যান্টিজেন বা সেলফ প্রোটিন আছে এগুলোকে শো করলো। শো করার পর যেসব ডাবল পজিটিভ সেল এই সেলফ এমএসসিকে রিকগনাইজ করে তাদের সাথে বাইন্ড করতে পারলো, তারা পজিটিভলি সিলেক্টেড হলো। আর যারা এমএসসিকে রিকগনাইজ করে বাইন্ড করতে পারলো না, তারা কী হলো, বডি থেকে ডিস্ট্রয় হয়ে গেল। কী মাধ্যমে? অ্যাপোপ্টোসিসের মাধ্যমে। 90% সেল এভাবে ডিস্ট্রয় হয়ে যায়। তো এটাকে বলা হয় পজিটিভ সিলেকশন। পজিটিভ সিলেকশনের মাধ্যমে আমাদের কী হলো, আমাদের টি সেলগুলো কী অ্যাকোয়ার করলো? এমএসসি রেস্ট্রিকশন অ্যাকোয়ার করলো। দেন সেকেন্ড স্টেপে হয় এটাই, যেসব যারা চিনতে পারলো বা এমএসসির সাথে বাইন্ড করতে পারলো, তাদের মধ্যে যেসব টি সেল সেলফ এমএসসি বা সেলফ অ্যান্টিজেনের সাথে হাই অ্যাফিনিটিতে বাইন্ড করলো, তাদেরকে বলা হয় অটো রিয়াক্টিভ সেল। এই সেলগুলো বডি থেকে ডিস্ট্রয় হয়ে যায়। যারা এমএসসির সাথে সেলফ এমএসসি বা সেলফ পেপটাইডের সাথে লো অ্যাফিনিটিতে বাইন্ড করে, তারা পারসিস্ট করে বা সারভাইভ করে। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় নেগেটিভ সিলেকশন। এটার মাধ্যমে কি ডেভেলপ করে? টলারেন্স ডেভেলপ করে। এই টলারেন্সটাকে বলা হয় সেন্ট্রাল টলারেন্স। তাহলে সেকেন্ড স্টেপে যেসব টি সেল সেলফ এমএসসি সেলফ অ্যান্টিজেনের সাথে হাই অ্যাফিনিটিতে বাইন্ড করলো, তারা কি হলো? তারা